হযরত মূসা আলাইহিস সালামের যুগে এক যুবক ছিল, নাম ছিল আমেল। ওই যুবকের মাও ছিল না, বাবাও ছিল না। তার বিয়ে করে নাই, যেহেতু বিয়ে করে না তার সন্তানও নাই। তার চাচাতো ভাইরা তার সম্পদের উপর লোভ করেছিল। তার সম্পদ ছিল, সম্পত্তি বেশি ছিল। তারা লোভ করলো যে এই সম্পদ কিভাবে আমরা আত্মসাৎ করতে পারি, গ্রহণ করতে পারি। তখন ও মারা গেলে তো এমনি পাবে, কিন্তু ওই সময় পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি না। ওই সময় পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি না। তারা রাতের অন্ধকারে আপন চাচাতো ভাইকে আমেলকে হত্যা করেছে। হত্যা করে আবার নিজে কান্না করতেছে, আমার ভাইকে কে খুন করলো। নিজেরা মারিয়েই নিজেরা কাঁদে। চোরের মার বড় গলা, আমাদের দেশে হলো এটা স্বভাব। কান্না করতেছে যে আমার ভাইকে কে মারলো। ভাইরা আমার, তখন তারা বনি ইসরাইল আর এক গোষ্ঠীর উপর খুনের তহমত দিয়ে দিল। অমুক গোষ্ঠী আমার ভাই আমেলকে খুন করেছে। নিজেরা খুন করে আরেক গোষ্ঠীর উপর তহমত চাপাই দিতে চায় খুনের গুনাহ। যেই গোষ্ঠীর উপর খুনের গুনাহ চাপাই দিয়েছে, তারা সবাই মিলে মিটিং এ বসে গিয়েছে। পরামর্শ সবাই বসে মিটিং করতেছে, আমাদের উপর খুনের তহমত চাপাই দিছে, কিভাবে আমরা সেটা মোকাবেলা করব। তারা বসে গেছে। আমেলের চাচাতো ভাই যারা খুন করেছে তারাও সেই মিটিং এ গিয়ে বলে, আমরা তোমাদের সাথে একমত, আমাদের ভাইয়ের খুনির পরিচয় চাই। সবাই মিলে বলতেছে কেমনে খুনি বাহির করব। তখন প্রাণের বাবাজি একজন লোক বলে, কিভাবে বাবা জানোনি? মুসার কাছে গেলে মুসাই বলে দিতে পারবে কে তাকে খুন করেছে। মুসার কাছে গেলে মুসাই বলে দিবে খুন কে করছে। দৌড়াইয়া মুসা নবীর কাছে যায় বলে, মুসা, গত রাত্রিতে আমাদের আমেল খুন হয়েছে, কে খুন করেছে বলে দাও। মুসা নবী বলেন, গত রাত্রে খুন হয়েছে, আমি কিভাবে জানবো রে কে খুন করেছে? তুমি বলে দিতে হবে। আমি জানি না, কিভাবে খুন হয়েছে বলতে পারবো না। তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমেলকে কে খুন করেছে। মুসা নবী বলেন, ঠিক আছে, আমার মালিককে আমি জিজ্ঞাসা করে তোদের খুনির পরিচয় বাহির করব। আমি আল্লাহকে জিজ্ঞাসা করে তোর খুনির পরিচয় আমি বাহির করব। মুসা নবী বলেন, আল্লাহ ও মালিক, গত রাত্রিতে আমেল খুন হয়েছে, তার খুনির পরিচয় কেমনে বাহির করব? আল্লাহ বলেন, মুসারি, তাদেরকে বলে দাও তারা যেন একটা গরু জবাই করে নেয়। গরু জবাই করলে আমি আল্লাহ তাদের খুনির পরিচয় বাহির করব। ওই গরু জবাই আইছে, কি করছে? কয়েকটা গরু যেন জবাই করলে আমি তাদের খুনির পরিচয় বাহির করব। খুনির পরিচয় মুসা নবী ডেকে বললেন, তোমরা কি চাও তোদের খুনির পরিচয় চাও? তারা বলে, হ্যাঁ মুসা, আমরা চাই, খুনির পরিচয় আমরা চাই গো। তাহলে একটা গরু জবাই করো রে। তখন মুসা নবী বলেন, গরু জবাই করো। তারা বলেন, গরু জবাই একটা এমনি খুন হয়েছে রে মুসা, আর একটা জবাই করে কি তুমি খুন করতে চাও নাকি? একটা মার্ডার হয়েছে, তুমি কি আরেকটা মার্ডার করতে চাও নাকি? মুসা নবীকে আমি ফালতু না, আমি অযথা কথা বলি না রে, অবশ্যই তোরা গরু জবাই করতে হবে। তারা বলে, ঠিক আছে মুসা, যদি সত্যি খুনির পরিচয় হয় জবাই করলে আমরা জবাই করব। আমরা কি করব? জবাই করব। তবে মুসা, গরুর বয়স কত? এরা কিন্তু বেজাইলে উম্মত আছে। কি উম্মত? বেজাইলে, মারাত্মক বেজাইলে উম্মত আছে। ডেকে বলে, মুসা রে মুসা, গরু কেমন বয়সের হবে? মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ, গরুর বয়স কেমন হবে? আল্লাহ বলেন, পূর্ণ যৌবন হতে হবে, বুড়া হলে হবে না,
কিশোর হলে হবে না, পূর্ণ যৌবন। আল হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেছে একটা গরু কত বয়সে যৌবন হয়, কোন বয়সে একটা গাভী পূর্ণ যৌবনের অধিকারী হয়, একদম পূর্ণ শক্তিশালী হয়। একটা গাভী দুইটা বাছুর, দ্বিতীয় নম্বর বাছুর যখন দেয় তখন তার পূর্ণ শক্তি থাকে, একদম ফুল শক্তি। এর আগে ওই শক্তি থাকে না, পরও থাকে না, ওই সময় থাকে। এর আগে কম থাকে, এর পরও কমে। দুই নম্বর বাছুরের সময় তার পূর্ণ। আল্লাহ বলেন, হ্যাঁ মুসা তুমি একটা দাগে বলো পূর্ণ যৌবনের অধিকারী একটা গরু যেন জবাই করে। তারা কয় মুসা ঠিক আছে বুঝলাম, গরু দেখতে কেমন হবে রে? তখন আল্লাহকে মুসা নবী বলে, ও মালিক গরু দেখতে কেমন হবে? আল্লাহ বলেন খুব শক্তিশালী হতে হবে, তার দেহে কোনো দাগ থাকতে পারবে না, মাল বহন করলে পিঠে দাগ পড়ে, হাল চাষ করলে কাঁধে দাগ পড়ে, এমন কোনো দাগ থাকতে পারবে না। তারা কয় মুসা গরুর রং কেমন হবে রে? আল্লাহ কয় মুসা বলে দাও গরুর রং হলুদ হবে, হলুদ। তখন আমার আল্লাহকে মুসা নবী বললেন গরুর রং হলুদ হবে। তারা কয় মুসা রং করা হবে না হালকা হবে? খেয়াল করেন, তো বলতেছি করা হবে না হালকা হবে? আল্লাহ বলে রে মুসা বলে দাও গরুর রং করা হলুদ রং হবে। আপনারা কোন করা হলুদ রঙের গরু হয় নাকি? তারা কয় মুসা ঠিক আছে আমরা এবার বের হয়ে যাব, করা হলুদ রঙের গরু বাহির করব। এবার আর বাইরিব করা হলুদ রঙের গরু। সকালে বের হয়, বিকালে বাড়ি যায়, গরু তো আর পায়, গরু তো আর পায়। আর এইদিকে বাবাজি মুসা নবীর একজন উম্মত ছিলেন, মুসা নবীর একজন উম্মত ছিলেন। ওই লোকটার একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ছেলে সন্তান। মৃত্যুর বিছানায় শুয়ে কয় বিবি রে আমি জঙ্গলে একটা গরুর বাছুর ছেড়েছি, আমার ছেলের বয়স যখন 18 হবে ওই জঙ্গল থেকে যেন গরুটা বাড়ি আনে। বয়স কত হইলে? 18। কয় গরু যেন জঙ্গল থেকে গরুটা বাড়ি আনে। বউ মনে মনে 18 বছর গরু কি জঙ্গলে থাকবে? বাঘ ভাল্লুক ধরে খেয়ে ফেলবে। যাই পাল্টা প্রশ্ন করতে পারছে না, তার স্বামী মারা গেছে। ছেলের বয়স যখন 18 হয়ে গেল, ডেকে বলে বাবা তোমার বাবা ইন্তিকালের সময় আমাকে ওসিয়ত করেছিলেন তোমার বয়স যেদিন 18 হবে তুমি জঙ্গলে যাইয়া গরুর বাছুরটা বড় হবে আনতে যাবে। কয় মা জঙ্গলে কি গরু থাকবে নাকি? গরু কি থাকবে নাকি? ভাগ ভাল্লুক খেয়ে ফেলছে। কো বাবা তোমার বাবা পরহেজগার ছিল রে, পেতে পারো, যায় দেখো তুমি জঙ্গলে পেতে পারো। ছেলে দৌড়াইয়া ওই জঙ্গলে চলে গেল। যায় বাবা যেই দিকে ঢুকবে সেই দিকে ঢুকে দেখি করা হলুদ রঙের একটা গরু দাঁড়ায় আছে, করা হলুদ রঙের। কারণ ওই ছেলের বয়স যখন 11 হয়েছে বয়স, তখন সে তার মাকে বলে মা তোমার আর কোনো কাজ করা লাগবে না, আমি সব কাজ করব। সে ইনকাম করে তার মাকে খাওয়ায়, খুব মেহনত করে। তখন মা দোয়া করছে আল্লাহ আমার ছেলে এই বয়সে আমাকে কোনো কাজ করতে দেয় না, মেহনত করে খাওয়ায়, আমার ছেলের তুমি বড় ধনী বানাই দাও। সুবহানাল্লাহ বলেন, আমার ছেলের বড় ধনী বানাই দাও। ওই মায়ের দোয়া কবুল হইছে, আল্লাহ ওই গাবিটাকে করা হলুদ রঙের বানাই দিয়েছে। আর জঙ্গলে যাওয়ার পরে গরু তার পাছনে পাছনে আওয়াজ শুরু করছে, বাড়ি চলে আসছে, বাবা আদর করতেছে। একটু পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের সভাপতি সাহেব, সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি সাহেবের আগমন। ধন্যবাদ সবাইকে। মারহাবা বলি। আমাদের আজকের সভাপতি আমাদের চেয়ারম্যান মহোদয় এসে গেছেন, আমরা বলি মারহাবা। আমরা বসে পড়ি, সবাই বসে পড়ি। লাভ হবে তো, জীবনের গুনাহ সগীরা গুনাহ মাফ হবে, হিজরতের সওয়াব দান করা হবে, হিজরতের সওয়াব দান করা হবে। যদি মারা যায় শহীদের মর্যাদা দেওয়া হবে, বাড়ি থেকে যতদূর মৃত্যুবরণ করবে কবরটা ততটুকু প্রশস্ত করে দেওয়া হবে। কারণ দিন শিখতে আমরা এসেছি, সকলে দিন শিখতে এইদিকে আমরা এসে যাই, বসে পড়ি, বসে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহ ওয়ালা আলি আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করে। ওই যুবক জঙ্গল থেকে গাবি গরু নিয়ে বাড়ি চলে গেল, আর এই দেখে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতাকে মানুষের সুরতে পাঠাইলেন। যারা হলুদ গরু খুঁজে তাদের কাছে একজন পাঠালেন। যে যুবক গরু জঙ্গল থেকে পেয়েছে হলুদ গরু, সেখানে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা আসিয়া গরুর হলুদ গরুর মালিককে যুবককে ডেকে বলে, তোমার গরু এক গোষ্ঠী কিনতে আসবে, তুমি অনেক দামে গরুটা কিনবা, অনেক দামে কিনবা, কারণ তোমার গরু ছাড়া তাদের হাসিল হবে না রে, তুমি বিশাল মূল্যে গরুটা বিক্রি করবারে। ফেরেশতা চলে গেছে, আরেকজন ফেরেশতা গিয়েছে যারা গরু খুঁজতে হলুদ গরুরই সূরা বাকারা হলুদ গরু যে খুঁজতে গিয়েছে, তাদেরকে ফেরেশতা ডেকে বলে, তোমরা কি হলুদ গরু কিনবা? তারা বলে, হ্যাঁ আমরা কিনবো, আমার কাছে একটা হলুদ গরুর খবর আছে, চলো রে। তারা বলে, যাবো আমরা, চলো, শর্ত আছে, মুসা নবীকে সাথে নিতে হবে। তারা কয়, না না, মুসারে নেওয়া যাবে না, মুসারে নেওয়া যাবে না। তারা বলে, না, মুসা নবীকে না নিলে ফেরেশতা কয় আমি গরু হলুদ গরু বাহির করব না। কয় ঠিক আছে, মুসাকে নিয়ে রওনা করেছি, যায় দেখে আমার আল্লাহ যে বর্ণনা দিয়েছে হুবহু সেই গরু মালিকের বাড়িতে আছে, হুবহু গরু আছে। হুবহু কি ভাইরা আমার খেয়াল করেন, ভালো কাজে মানুষ নাই, শয়তানিতে মানুষ। গান যাত্রা হলে অভাব নাই, বাপ চাচা একসাথে দাদা ধাক্কা ধাক্কি করে, মেলা হলে শয়তানি কামে আকামে হাজির। বাবাজি ঝগড়া লাগলে উপস্থিত রে। কয়েকদিন আগে তোমাদের নূরপুর বিশ্ব রোডে একটা যুবক বিয়ে করতে মারা গেছে রে। তোমার মতন কত যুবক মরে গেছে, গোবরের মধ্যে খেজুর গাছ উঠে গেছে, আম গাছ উঠে গেছে, জাম গাছ উঠে গেছে রে। মরে যাবা বাবা, মুরব্বী বাবাজির অভাব নাই, ভালো কাজে নাই, শাস্ত্রলে বসে বসে আড্ডাবাজি বিড়ি টানতেছে আর গল্প করতেছে। আদালতে একদিন সময়ের হিসাব দিতে হবে। আদালতে যেদিন হাসরের মাঠে মামলা হবে রে, তোমার সময়ের পাই পাই হিসাব দিতে হবে, সময় কোন পথে কাটাইছো হিসাব দিতে হবে। তখন হাসরের ময়দানে দুনিয়ায় যারা শয়তানের পথে চলেছে জাহান্নামী হয়ে যাবে রে। তখন বাবা
ওই জাহান্নামীরা ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে। তখন আমার আল্লাহ ইবলিসকে জাহান্নামের মেইন গেটের আগুনের শিখার উপর দাঁড় করায় দিবেন। সব জাহান্নামীরা হাঁটায়া জাহান্নামের মেইন গেটের দরজায় নিয়ে যাবেন। তখন আল্লাহ তাদের সামনে দাঁড় করায় তারা আল্লাহ ওই ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়ে খারাপ কাজ করাইছে। আল্লাহ কবে ইবলিস রে তুই কি সত্যি আমার বান্দা বান্দিকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাইছো? ইবলিস কইব আল্লাহ আমি খাওয়াই নাই, তুমি খাওয়াইছো, কিন্তু আমার কথা তোমার কথা শুনে নাই, আমার কথা শুনেছে। তুমি শ্বাস দেও নাই, নেও নাই, আমি তুমি দিয়েছো, আমি দেই নাই, কিন্তু তোমার কথা শুনে নাই, আমার কথা শুনেছে। ও আল্লাহ ঠান্ডার সময় তুমি আল্লাহ কত সবজি দিয়েছো, বর্ষার সময় কত মাছ দিয়েছো, মৌসুমে কত ফল দিয়েছো, কিন্তু তারা তোমার কথা শুনে নাই, আমি কিছুই দিই না, আমার কথা শুনেছে। এগুলো আমার ভক্ত, এগুলো আমার মুরিদ, আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ তখন জাহান্নামীকে দেখে বলবে রে জাহান্নামীরা তোরা সত্যি কি ওর কথা এইভাবে চলছত নাকি? তারা তখন মাথা নত করে ফেলবে। আল্লাহ ফেরেশতাকে বলবেন পিটায় পিটায় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এটাতে আমরা ভালো কাজী মানুষ, কারণ ভালোর পিছনে শয়তান আছে, শয়তানের পেছনে শয়তান নাই। এরা দেখলে শয়তানের নি সালাম করে বাবা তুমি যে ইবলিস আমারে খুঁজে উল্টা। রমজান মাসে বহু লোক আছে রোজা রাখবে না, অথচ ইবলিসকে রমজানের তারিখ যখন উদিত হবে আল্লাহ শিকল দিয়ে বেঁধে, কিন্তু এরপর রোজা রাখে না কেন? দেখবেন পেন পাকা যখন ঘুরে তখন সুইচ বন্ধ করলো আর কিছুক্ষণ ঘুরে, কারণ আমরা শয়তানিতে এত স্পিডে এসে শয়তান হলো আমাদের গতি কমাতে সময় লাগে, এজন্য শয়তানি ছাড়তে পারে না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি এই দিকে যায় বলতেছি, ওই যে গাভীর গরুর মালিককে ডেকে বলে তোমার গরুর দাম কত? সে কয় আমার গরুর দাম পরে, গরু জবাইয়ের পরে দাম। কয় কেমনে? আমার গরু জবাই করবারে চামড়া ছিলাইবা, চামড়া চিলায় 4 জন চামড়ার মধ্যে ধরবা, মধ্যখানে যে গর্ত হবে হীরা মণি মুক্তা দিয়ে ভরপুর করে দিতে হবে। দিছে 12টা বার, ঠিক হইছে? চামড়া ছিলায় 4 জনে ধরে যে গর্ত হইব, এই গর্ত হীরা মণি মুক্তা দিয়ে ভরপুর করতে হবে। যারা খুন করছে আমেলের চাচাতো ভাইরা কয় এত দাম নাকি গরু, আমরা চলে যাই। যারা তহমত খাইছে খুনের ওরা কোনা কিনবই আমরা। গরু জবাই করার পরে চামড়া ছিলায়া বাবাজি 4 জন 4 দিকে ধরেছি, হীরামণি মুক্তা দিয়া ভরপুর করে দিয়েছে। মা দোয়া করেছিল আল্লাহ আমার ছেলে অত ছোট্ট বয়সে আমাকে এত সেবা করে গো, বড় মেহনত করে খাওয়ায়, আমার ছেলেরে তুমি ধনী বানায় দিও। আমার আল্লাহ দোয়া কবুল করে মায়ের দোয়ার কারণে তারা ধনী বানাই দিছে। মায়ের দোয়ার কারণে কি ধনী বানাই দিছে। এমনি এমনি মানুষ ধনী হয় না, এমনি এমনি গরিব হয় না। কেউ না কোনো কারণে আল্লাহ ধনী বানায়, কোনো কারণে গরিব বানায়। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, দোয়ার বরকত রহমত রে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। তখন তারা ডেকে বলে মুসা গরু তো জবাই করেছি, এখন কোন কেনে বাহির হবে, প্রমাণ হবে কে আমেলকে খুন করছে। তখন আমেলকে দাফন করা হয় নাই, খুনের পরিচয় বাহির করার জন্য মুসা নবী গরুর রান থেকে একটা গোশতের টুকরা নিয়েছেন, ওই আমেলের লাশের পাশে যাইয়া বাবাজি গোশত দিয়ে ঘষা দিয়েছেন দেহের মধ্যে। আমেল জিন্দা হয়ে বসে কয় ও আমাকে খুন করছে, ও আমারে খুন করছে, ও আমারে খুন করছে, দিয়া আবার ঘুমায় পড়ছে, মারা গেছে। সে বাবা জিন্দা হয়ে তার খুনির পরিচয় দিয়ে দিছে। বলতে পারেন হুজুর একটা গরু কেন জবাই করতে হলো? খুনের পরিচয় তো আল্লাহ অন্যভাবে করতে পারতেন, কিন্তু গরু কেন জবাই করতে হলো, জীবন কেন দিতে হলো? কিতাবে লিখেছে বাবা নদীর এক পার ভাঙলে আরেক পার জীবন পায়, একজন জীবন পেলে আরেকজন মরতে হয়। সফলতা একদিকে পেলে আরেকদিকে সার দিতে হয়, দুই দিকে সফলতা আসে না। যে বেটা জামাই সব কাম পারে এ কোনো খামেন না, কথা না, যে সব কাম পারে এ কোনো কাজে না, যে যে ওই কাজ করে ঠিক আছে কইটাও পারে ওইটা পারে, কি করে যেই সময় যেটা ভাই এই সময় এটা করে, আসলে কোনো কাজে না।
যে কাজের সে একটা কর্ম নিয়ে থাকে তার কাজ অনুযায়ী এগিয়ে যায়, তখন সফলতা আসবে। এই জন্য বলেছি যে জীবন যদি পেতে হয় একদিকে না আরেকদিকে চার দিতে হবে, তখন সফলতা। কেমনে বাবার সফলতা আসবে? আমাদের দেহ আছে, রূহ আছে। তুমি যদি বাবাজি জান্নাতি হতে চাও, দেহকে দুর্বল বানাও, রূহকে সবল বানাও রে। রূহ হলো ইঞ্জিল, দেহ হলো বডি। বডি যদি সবল হয়, রূহ যদি দুর্বল হয়, বাবাজি ওভার ব্রিজে উঠতে পারবে না, অ্যাক্সিডেন্ট হবে। বডির কাম হলো খালে যাওয়া, ইঞ্জিলের কাম হলো রাস্তায় থাকা। ইঞ্জিল ব্রেক ফেল করলে তখন অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আমাদের রূহ দুর্বল হলে অ্যাক্সিডেন্ট এমন হবে জাহান্নামে যেতে হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো এত সোজা না। কইতে পারেন 2 চাক্কা পারি, 3 চাক্কা পারবেন, ওইটা দেখবেন কোনাকুনি মারে রিক্সা। কোনাকুনি কি রিক্সা কোনাকুনি দৌড় মারবে, সাইকেল সোজা থাকবে। কারণ ইঞ্জিলের কাম, বডির কাম খালে যাওয়া, ইঞ্জিলের কাম রাস্তায় থাকা। ইঞ্জিলের কাম কি? কাজ হলো রাস্তায় থাকা। বাইরে আমার খেয়াল করেন বাবাজি, খেয়াল করেন ভালো করে বাবাজি। এই জন্য রে জীবন সফলতা পেতে গেলে আল্লাহ রাস্তায় জীবন কুরবান করতে হবে, দিনের পথে খরচ করতে হবে, দিনের রাস্তায় ব্যয় করতে হবে, দিনের পথে হাঁটতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী রে। এই দুনিয়া আমার আল্লাহ সফলতা অর্জনের জন্য দিয়েছে রে। মাঠে যখন খেলা হয়, রেফারি বাঁশি বাজায়, খেলা শুরু হয়ে যায়, কে গোল দিবে কে জিতবে। সময় শেষ হয়ে গেলে রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এর ভিতরে যারা গোল দিবে তারা জিতে যাবে, যারা জিতে যাবে তারা হারবে না, যারা দিতে পারে না তারা হারবে, তারা জিতবে না রে। আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছে, বড় হব, টাকার মালিক হব, সন্তানের বাবা হব, ঘর বানাবো, বাড়ি বানাবো, বানাবো বানাবো পারসাপারসি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। এই সময় যারা ঈমান নিয়ে মরে যাবে বেঈমান হবে না, যারা বেঈমান হয়ে কবরে যাবে ঈমানদার হবে না। বাবাজি আমল নিয়ে যারা কবরে যাবে বেআমলদার হবে না, বেআমলদার হয়ে যারা কবরে যাবে তারা আর কোনোদিন আমলদার হবে না রে। বাবাজি খেয়াল করো রে, জীবনটারে আল্লাহ রাস্তায় কাটিয়ে দাও। আল্লাহ খুব ঘুমানোর জন্য তোরে আমি বানাই নাই, খাওয়ার জন্য বানাই নাই, ইনকামের জন্য বানাই নাই, বিয়ে করার জন্য বানাই নাই, সন্তান জন্ম দেওয়ার জন্য বানাই নাই। উদ্দেশ্য আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, প্যান্ডেল বানাইছে সৌন্দর্যের জন্য, মোবাইল বানাইছে কথা যাবে আসবে, কথা যায় না আসো না, এই মোবাইল আমার হাতে থাকবে না, ডাস্টবিনে ফেলে দেব। বাতি যখন আলো দিবে না বাবা, ডাস্টবিনে ফেলে দিবে, কারণ উদ্দেশ্য হাসিল হয় নাই। যে উদ্দেশ্য যেটা বানানো হয়, উদ্দেশ্য হাসিল না হলে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। তোমাকে উদ্দেশ্য হলে ইবাদতের জন্য, তুমি যদি ইবাদত না করো তোমাকে ডাস্টবিন জাহান্নামে ফেলে দেওয়া হবে রে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। জানিয়ে রাখো রে মুমিন, ওয়াজের নাম প্যান্ডেল নাম, ওয়াজের নাম মাইক নাম, ওয়াজের নাম পোস্টার না। কিন্তু এখানে ওয়াজ প্যান্ডেল করছে, পোস্টার করছে, মাইকিং করছে, মাইক লাগাইছে, ওয়াজ হয় নাই, তখন ওয়াজ বিচার দিতে হইব। তুমি প্যান্ডেল করলা, মাইক করলা, পোস্টার করলা, কিন্তু ওয়াজ হলো না, বিচার দাও, কারণ উদ্দেশ্য হাসিল হয় নাই। ওয়াজ যদি হয় প্যান্ডেলও সওয়াব হবে, পোস্টারও সওয়াব হবে, মাইকও সওয়াব হবে। ঠিক তেমনি ভাবে ইবাদত যদি তাকে বিয়ে করলো সওয়াব হবে, খাবার খাইলেও সওয়াব হবে, হাঁটলেও সওয়াব হবে, ঘুমালেও সওয়াব হবে। কিন্তু ইবাদত নাই, দুনিয়ার সব ঠিক আছে, সবাই বিচার দিতে হবে। এই খাওয়ার বিচার দিতে হবে, আর ইবাদত থাকলে খাইলেও সওয়াব হবে, বিয়ে করলেও সওয়াব হবে। দুনিয়ার সব ঠিক রাখছি, আল্লাহর ইবাদত নাই, বিচার দিতে ভালো। কেন খাইছ? কেন খাইছ? কেন খাইছিলে? কেন বাঁচছিলে? আর এই জন্য নবী বলেন, ইমানদারে খায় এক পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। বেঈমান খায় কিসের জন্য? আরো খাওয়ার জন্য। আর খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য, আরো খাওয়ার জন্য। ইমানদার বাঁচে গোলামির জন্য। দুনিয়াটা ক্ষণস্থায়ী রে,
ও বাবাজি যে যেই জায়গায় আছি যেই হালে রাখছে আল্লাহ শুকরিয়া আদায় করো রে। কাউরে ধনী রাখছি, কাউরে গরিব রাখছি, কার মধ্যবিত্ত রাখছে, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত। যে যেভাবে আছি শুকরিয়া আদায় করব আমার আল্লাহ। শুকরিয়া আদায় করবো কার?